হ্যালো গাইস, সকালবেলায় ব্যায়াম করার জন্য এসে পড়লাম ছুটির দিনে। আসলে ছুটির দিনে মাঝে মাঝে সুযোগ পেলে ব্যায়াম করা উচিত। দেখতে পাচ্ছেন হাতে 4 কেজি করে 8 কেজি হাতের মোট কবজাগুলো ব্যায়াম করছি। রক টানগুলো ভালো, এভাবে ব্যায়াম করলে পেশি একদম স্ট্রং হবে, কবজাগুলো খুবই ভালো লাগে। পরিশ্রম হলেও আসলে এভাবে ব্যায়াম করা কিছু কিছু যেভাবে আইটেমই হোক ব্যায়াম করা আসলে উচিত। আসলে আমরা ব্যস্ততার মাঝে অলসতা করে ব্যায়াম শরীরের চর্চা করতে পারি না, আগ্রহ হয় না, শরীরে এনার্জিও থাকে না ব্যায়াম করার জন্য। কাজের ব্যস্ততার মাঝে শরীরটা আসলে ভালো রাখার জন্য সময় পেলে আসলে ব্যায়াম করা উচিত। এই যে বুলটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার 5 কেজি করে 10 কেজি, হাতে 10 কেজি। এভাবে বারবার হাতের কবজা আপ ডাউন করলে অনেক স্ট্রং হয় পেশিগুলো, কবজাগুলো। 10 কেজি অনেক পরিশ্রম হয়। যাই হোক, ছোটোখাটো যেভাবেই ব্যায়াম করেন না কেন, সকালবেলা সুযোগ পেলে আধা ঘন্টা 20 মিনিট শরীরের জন্য আসলে অনেক উপকার। মনগুলো ফ্রেশ থাকে। অনেক হাঁপানি হয়ে গেছে। আবার আরেকটা হাতে নিলাম স্প্রিং। এটা স্প্রিংটা আপনার মোট করে ব্যাকা করলে অনেক শক্তিতে লাগে। 8-10 কেজির মতো, 20 কেজির মতো শক্তি লাগে আর কি। 20 কেজি তো কোনো কথাই না এটা শক্তি কাটানোর জন্য, মানে ভাঙতে গেলে এত পরিশ্রম, শক্তি লাগে। 15-20 কেজি যে শক্তি লাগে। এইভাবে আপ ডাউন করাইলে আপনার হাতের কবজিগুলো আর মুটগুলো অনেক স্ট্রং হয়, শক্তি হয় এবং ঘামে শরীরের ব্যায়াম করলে। এইভাবে অনেকভাবেই বাংলাম। স্প্রিং স্টিকটা অনেক শক্তি লাগে, যা সে শক্তি দিয়ে স্প্রিং স্টিকটার ভাঙলাম। স্প্রিংটা অনেক শক্ত, স্ট্রং, হাঁফাইয়া গেতাছি। এভাবে আসলে ব্যায়াম করা সবসময় পাই না, সুযোগ পেলে আর কি ছুটির দিনে ব্যায়াম করি, জিম করি। আরেকটা এলো আপনার বুল ওজন। এটা আপনার 20 কেজি ওজন। এটা 20 কেজির মতো ওজন। এতে পায়ে একটু ওজনটা ওয়েট করে দেখলাম, ব্যথা লাগে। আবার উপরে শুয়ে বুক আপ ডাউন করলাম, যাতে হাতের পেশি সাইডে আপনার যে কবজা এবং বডি স্ট্রং থাকে ফুলে। এই ব্যায়াম করলে অনেক ভালো উপকার। যে যেমনে যতটুক পারেন সময় পেলে ব্যায়াম করা আসলে উচিত। তাই আমি ব্যায়ামে মাঠে নেমে পড়লাম। ভালোই ওজন। এভাবে আপ ডাউন করলে অনেক পরিশ্রম হয়, শক্তি লাগে, তবু ভালো। ব্যায়ামের পর যে হাত ব্যথা করে, কবজাগুলো ব্যথা করলে, শরীরগুলো, ব্যায়াম মাঝে মাঝে করলে মানে আবার ঠিক হয়ে যায়। মানে একদিন করে আরেক দিন করবেন না, শরীরটা আরও জংকার হয়ে ব্যথা করবে, বিষ ব্যথা। সুযোগ পেলে আসলে যেভাবে পারেন সবাই ব্যায়াম করলে, ব্যায়াম তো ব্যায়ামই, ভালোই লাগে। যত শরীরের পরিশ্রম ঘাটতিটা মানে করবেন, পরিশ্রম করবেন, ঘাম ভাই করবেন, এটাই শরীরের জন্য উপকার, এনার্জি খুবই ভালো। হাঁটু থেকে এইভাবে আপ ডাউন করছি, মানে মেরুদণ্ডের জন্য ভালো। বাঁকা করে রাউন্ড করে একটা ওজন, একটা প্রেশারটা পড়ছে মেরুদণ্ড মানে ঠিক মতো
মানে ওই যে ব্যথাগুলো গিরাইগুলো ঠিকমতো ফিনিশিংটা হয়, ভালো লাগে। আবার আরেকটা শুয়ে অনেকক্ষণ ব্যায়াম করলাম এইভাবে, পুরো আধা ঘন্টা উপরে ব্যায়াম করেছি। কিন্তু শর্টকাট সময় আর কি, নিজের ব্যায়াম নিজেই ভিডিও করেছি, ভিডিও করার তো লোক নেই, তাই আমি একাই ব্যায়াম মানে ভিডিও করেছি, মাটিতে রেখে মোবাইল আর কি। এভাবে ব্যায়াম করলে মেরুদণ্ড এবং পায়ের ব্যথাগুলো, যে মেরুদণ্ড কোমরের গিরেগুলো ঠিকমতো বসে এবং ফ্রিভাবে ইজিলি ব্যথাগুলো ভালো হয়। খুবই ভালো। কষ্ট ব্যায়াম করা, হাতের কবজিগুলো ব্যথা লাগে, তবু চেষ্টা করলাম ব্যায়াম করার জন্য অনেকভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।